কেতনা বড় গণ্ড মূর্খ হইলে বলতে পারে যে মেট্রিক পাস করলে এবিসিডি জানে না? কি বলেন আপনারা? যে মেট্রিক পাস করে সে এবিসিডি জানে না, এমন কথা যে গোয়ারে বলতে পারে, এমন গোয়ারে বলতে পারে আলেম হইলে তবলিগ বুঝে না। তো আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল, অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগ, তবলিগ করুন। আল্লাহ ডাকলেন কাকে? রাসূলকে। ডেকে কি নির্দেশ দিলেন? তবলিগ করুন, তবলিগ করার নির্দেশ দিলেন। তবলিগ শব্দের অর্থ হলো পৌঁছে দেওয়া। তবলিগ শব্দের আবিধানিক অর্থ পৌঁছে দেওয়া। ইসলামের পরিভাষায় যে কোনো কিছু পৌঁছে দেওয়াকে তবলিগ বলে না। ইসলামের পরিভাষায় আল্লাহর কথা আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দেওয়াকে তবলিগ বলে। কার কথা? কার কাছে? আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দেওয়াকে ইসলামের পরিভাষায় তবলিগ বলে। এরই পাশাপাশি আরেকটি শব্দ আছে দাওয়াত। দাওয়াত শব্দের আবিধানিক অর্থ হলো ডাকা, আহ্বান করা, ইনভাইট করা। কিন্তু ইসলামের পরিভাষায় যে কোনো আহ্বানকে দাওয়াত বলে না। ইসলামের পরিভাষায় আল্লাহর বান্দাকে আল্লাহর পথে ডাকাকে দাওয়াত বলে। আল্লাহর বান্দাকে আল্লাহর পথে ডাকার নাম দাওয়াত, আর আল্লাহর কথা আল্লাহর বান্দার কাছে পৌঁছে দেওয়ার নাম, এই হলো দাওয়াত ও তবলিগের অর্থ। প্রথমোক্ত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগ, তবলিগ করুন, পৌঁছে দিন। এতক্ষণের কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো কি পৌঁছে দিবেন? আল্লাহর কথা। কার কাছে? আল্লাহর বান্দাদের কাছে। কি তবলিগ করে দেবেন? বিষয়টা স্পষ্ট করে আল্লাহ নিজেই বলেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা কিছু নাজিল করা হয়, আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে যত বার্তা পাঠানো হয় সবগুলি আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দিয়েছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুটি জিনিস পাঠানো হয়েছে। আল্লাহর পক্ষ থেকে আমাদের নবীর কাছে দুটি জিনিস পাঠানো হয়েছে। প্রথমটির নাম হলো কুরআন, দ্বিতীয়টির নাম হলো হাদিস। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো আল্লাহর পক্ষ থেকে আমাদের নবীর কাছে কি কি পাঠানো হয়েছে? কুরআন আর হাদিস। কুরআনও আল্লাহর পাঠানো, হাদিসও আল্লাহর পাঠানো। কুরআনও আল্লাহর ওহী, হাদিসও আল্লাহর ওহী। তাহলে নাম দুইটা কেন? এই প্রশ্নের উত্তর মাদ্রাসার ছাত্রদের পরিভাষায় একরকম, আপনাদের বুঝার মতো শব্দ অন্যরকম। মাদ্রাসার ছাত্রদের পরিভাষায় এই প্রশ্নের উত্তর হলো কুরআন ওয়াহিয়ে মাতলুকে বলে, আর হাদিস ওয়াহিয়ে গায়রে মাতলুকে বলে। এটা আপনাদের জন্য নয়, আপনারা বুঝবেন না। আপনাদের বুঝার মতো শব্দ হলো যে ওহির মর্ম এবং শব্দ উভয়টাই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহ যে নবীর কাছে বার্তা পাঠালেন, বার্তার মর্মটাও আল্লাহর নির্ধারিত। বার্তা প্রকাশ করার শব্দগুলিও আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। মর্ম এবং শব্দ উভয়টা যদি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়, এমন ওহীকে কুরআন বলা হয়। কুরআনের মর্মও আল্লাহ পাঠিয়েছেন, শব্দও আল্লাহ পাঠিয়েছেন।
আর যে ওহির মর্ম আল্লাহ পাঠিয়েছেন কিন্তু শব্দ আল্লাহ নির্ধারণ করে দেননি, আল্লাহর পাঠানো মর্মকে রাসূল নিজের ভাষায় ব্যক্ত করেছেন, নিজে শব্দ চয়ন করেছেন, সেই ওহিকে হাদিস বলে। বুঝতে পারলেন কি কোরআন এবং হাদিসের পার্থক্য? কোরআনের মর্মও আল্লাহ পাঠান, শব্দও আল্লাহ পাঠান। হাদিসের মর্ম আল্লাহ পাঠান, কিন্তু আল্লাহর পাঠানো মর্মকে রাসূল নিজের ভাষায় ব্যক্ত করেন। যেমন ওহির নাম হাদিস। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে যা কিছু পাঠানো হয়, কি কি পাঠানো হয়? কোরআন এবং হাদিস। এই দুইটা জিনিস আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দিন। এই হইল তাবলীগ করুন নির্দেশের মর্ম। দুইটা জিনিস আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দিন, একটা হইল আল্লাহর কোরআন আর একটা হইল রাসূলের হাদিস। তাহলে কি তাবলীগ করবেন? কোরআন হাদিসের তাবলীগ করবেন। রাসূল কিসের তাবলীগ করবেন? কোরআন হাদিসের তাবলীগ করবেন। কেউ কেউ বলে তাকে যে তাবলীগ করার জন্য আল্লাহ নবী রাসূল পাঠান। আমরা তো নবী রাসূল নই, আমরা কেন তাবলীগ করতে যাব? এইরকম অহেতুক প্রশ্ন করে কেউ কেউ সমাজে বিভ্রান্তি ছড়ায়। এই প্রশ্নের পরিষ্কার জবাব হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলে দিয়েছেন, ফাল ইউবাল্লিগিশ শাহিদুল গায়ব, আমি যাদেরকে পেলাম তাদের কাছে তাবলীগ আমি করলাম। আমি যাদেরকে পেলাম তাদের কাছে কোরআন হাদিস আমি পৌঁছে দিলাম। আমি যাদেরকে পেলাম না, আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে যারা দুনিয়াতে আসবে তাদের কাছে কোরআন হাদিস পৌঁছে দেওয়ার, তাবলীগ করার দায়িত্বটা হে আমার উম্মতেরা তোমাদের হাতে সমঝাইলাম। কি হইল? তাবলীগ করা শুধু নবীর দায়িত্ব না, নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে তাবলীগের দায়িত্ব উম্মতের হাতে সমঝিয়ে গেছেন। নবীর দায়িত্ব উম্মতের হাতে সমঝিয়ে গেছে। এই কারণেই এই নবীর উম্মত সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। অন্যান্য নবীর উম্মত দাওয়াত ও তাবলীগের দায়িত্ব পালন করতে পারেনি, এই জন্য তারা সর্বশ্রেষ্ঠ উম্মতের মর্যাদা লাভ করতে পারেনি। একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ নবী হওয়ার কারণে, যেহেতু এই নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে দাওয়াত ও তাবলীগের জন্য আল্লাহ আর কাউকে নবী বানাবেন না, তাই নবী নিজেই নিজের উম্মতকে নবীগণের সেই মহান কাজের দায়িত্ব সমঝিয়ে গেছেন। ফাল ইউবাল্লিগিশ শাহিদু মিনকুমুল গায়ব, আমি যাদেরকে পেলাম তাদের কাছে কোরআন হাদিসের তাবলীগ নিজেই করলাম। আমার পরে যারা দুনিয়াতে আসবে তাদের কাছে কোরআন হাদিসের তাবলীগ করার দায়িত্ব তোমাদের হাতে সমঝাইলাম। বুঝে থাকলে বলুন তো, শেষ নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে দুনিয়াবাসীর কাছে তাবলীগের দায়িত্ব নবীগণই পালন করবেন না উম্মতেরাই পালন করবে? এই বৈশিষ্ট্য একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে এই উম্মতকে বলেন, কুনতুম খাইরা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। দাওয়াত ও তাবলীগের দায়িত্ব পালনের জন্যই এই নবীর উম্মতকে আল্লাহ পবিত্র কোরআনে সর্বশ্রেষ্ঠ উম্মত নামে আখ্যায়িত করেছেন। এতক্ষণের কথা বুঝে থাকলে আশা করি আপনারা একটু দয়া করে আমাকে বলবেন, কোরআনের কিছু কথা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিলে, হাদিসের কিছু কথা পরবর্তী উম্মতের হাতে পৌঁছে দিলে তাবলীগ পরিপূর্ণ হবে না অপূর্ণ থাকবে? তাহলে পরিপূর্ণ তাবলীগ হবে কখন? কোরআনের সব কথা যখন পূর্ববর্তীরা যখন পরবর্তীদের কাছে কোরআনের সব কথা পৌঁছে দিবে, পূর্ববর্তীরা যখন পরবর্তীদের কাছে হাদিসের সব কথা পৌঁছে দিবে, তখন সেটা হবে পরিপূর্ণ তাবলীগ। সেটা হবে পরিপূর্ণ তাবলীগ। আশা করি আমার কথা বুঝলে পরিষ্কারভাবেই আপনারা বুঝতে পারবেন, পরিপূর্ণ তাবলীগ দুনিয়াতে চালু হয়েছে
পরিপূর্ণ তবলিগ দুনিয়াতে চালু আছে, পরিপূর্ণ তবলিগ দুনিয়াতে কিয়ামত পর্যন্ত চালু থাকবে একমাত্র মাদ্রাসার মাধ্যমে। একমাত্র বলুন তো, 30 পারা কোরআনের তবলিগ আর কোথায় করা হয়? একমাত্র মাদ্রাসায়। বর্তমান দুনিয়ার মুসলমান উম্মতের হাতে রাসূলের রেখে যাওয়া 10 লক্ষ হাদিস, 10 লক্ষ হাদিস এর তবলিগ কোথায় করা হয়? একমাত্র মাদ্রাসায়। পরিপূর্ণ তবলিগের প্রতিষ্ঠান একমাত্র মাদ্রাসা, পরিপূর্ণ তবলিগের একমাত্র প্রতিষ্ঠান মাদ্রাসা। কিন্তু দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শিক্ষাপ্রাপ্ত হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, মাদ্রাসায় যারা লেখাপড়া করে এরা 30 পারা কোরআন শিখার সুযোগ পায়, রাসূলের লক্ষ লক্ষ হাদিস বুঝার সুযোগ পায়। যারা মাদ্রাসায় ভর্তি হয় না, লেখাপড়া করে না, সংসারের ঝামেলার কারণে, কৃষিকাজের কারণে, ব্যবসায়ের কারণে, চাকুরির কারণে, অথবা স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করার কারণে যারা মাদ্রাসায় ভর্তি হয়ে 30 পারা কোরআন পড়ার সুযোগ পেল না, রাসূলের লক্ষ লক্ষ হাদিস বুঝার সুযোগ পেল না, তারাও তো আল্লাহর বান্দা, তারাও তো নবীর উম্মত, তাদেরও তো মরণ আছে, তাদেরও তো হাসরের মাঠে হিসাব নিকাশ আছে, তাদেরও তো জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে। এদেরকে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করা দরকার। এই চিন্তা করে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শিক্ষাপ্রাপ্ত হযরত আল্লামা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি বর্তমান বিশ্বজুড়া তবলিগি জমাতের ব্যবস্থা করেছেন। 30 পারা কোরআন শিক্ষা দেওয়ার জন্য নয়, রাসূলের লক্ষ লক্ষ হাদিস শিক্ষা দেওয়ার জন্য নয়, মাত্র 6টা কথা সংশোধন করার জন্য। 6 কথা সংশোধন করলে আপনি কৃষক হলেও, আপনি চাকরিজীবী হলেও, আপনি ব্যবসায়ী হলেও, আপনি স্কুল কলেজ ভার্সিটির ছাত্র অথবা শিক্ষক হলেও যদি 6টা কথা সংশোধন করে নেন, আপনিও মুসলমানের মতো জীবনযাপন করতে পারবেন। আপনি মাদ্রাসা পড়ুয়া না হলেও, আপনি আলেম না হলেও, আপনি ইসলামী শিক্ষায় শিক্ষিত না হলেও আপনি পরকালে জাহান্নাম থেকে নাজাত পাবেন। ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি বিশ্বজুড়া তবলিগি জমাতের ব্যবস্থা করেছেন 30 পারা কোরআনের তাফসীর শিক্ষা দেওয়ার জন্য, লক্ষ লক্ষ হাদিস শিক্ষা দেওয়ার জন্য, না সাধারণ মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা দেওয়ার জন্য? এই কথাগুলি পরিষ্কার হওয়া দরকার বর্তমানে। কারণ সাধারণ মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা দেওয়ার এই ব্যবস্থাপনার সাথে জড়িত কিছু অশিক্ষিত মূর্খ লোকেরা বর্তমানে বলে, আলেমরা তবলিগ কি বুঝে? আলেমরা তবলিগ কি দিনের কাজ না দুনিয়ার কাজ? দিনের কাজ। কোরআন হাদিসের বাইরে থাকে না ভিতরে থাকে? কোরআন হাদিস আলেমরা বুঝে না জাহেলরা বুঝে? আলেমরা তবলিগ কি বুঝে? এই কথা চরম গণ্ড মূর্খের কথা ছাড়া আর কিছু নয়। তবলিগ বুঝলে একমাত্র আলেমরাই বুঝে। বর্তমান দুনিয়াতে বিশ্বজুড়া তবলিগি জমাত চালু করেছিলেন কে? ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি। ইনি একজন জাহিল ছিলেন। এই জাহিলের জাহিল, তোর তবলিগ চালু করলো যিনি, তিনি ছিলেন আলেম। আর তুই কস আলেমরা তবলিগ কি বুঝে? তুই কার তবলিগ করস? কি পরিমাণ জাহালত এই সমাজে ছেয়ে গেছে চিন্তা করে দেখো। ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, জনসাধারণ মুসলমান যারা মাদ্রাসায় ভর্তি হয়ে কোরআন হাদিস শিখার সুযোগ নাই, তারাও আল্লাহর বান্দা, তারাও নবীর উম্মত, তাদেরও মরণ আছে, তাদেরও হাসরের মাঠে হিসাব নিকাশ আছে, তাদেরও জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে। এর ব্যবস্থা হিসাবে তিনি 6 কথার তবলিগের ব্যবস্থা করেছেন। 6 কথার তবলিগ করলে এরাও মুসলমানের মতো জীবনযাপন করতে পারবে। 6 কথার তবলিগ করলে এরাও হাসরের মাঠে হিসাব নিকাশে নাজাত পাবে, এরাও জাহান্নাম থেকে রক্ষা পাবে। ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি 30 পারা কোরআনের তবলিগের ব্যবস্থা করলেন।
রাসূলের লক্ষ লক্ষ হাদিসের তবলিগের ব্যবস্থা করলেন না 6 কথা? দেখুন তো 6 কথা কি কি আমি একটু বলি। 6 কথার প্রথম কথা হলো কলেমা। প্রথম কথা কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা সহি শুদ্ধভাবে পড়তে হবে, এই কলেমা সহি শুদ্ধভাবে বুঝতে হবে, এই কলেমা অন্তরে বিশ্বাস করতে হবে। কলেমা সহিভাবে পড়া, সহিভাবে কলেমা বুঝা, কলেমা অন্তরে বিশ্বাস করা, এটা শুধু মাদ্রাসার ছাত্রদের কাজ না, সমস্ত মুসলমানের কাজ। যে গৃহস্থী করে তার জন্য দরকার, যে ব্যবসা করে, যে মুসলমান ব্যবসায়ী তার জন্য দরকার, যে মুসলমান চাকুরিজীবী তার জন্য দরকার, যে মুসলমানের সন্তান স্কুল কলেজে পড়ে তাদের দরকার নাই না, তাদেরও দরকার। তাহলে এই 6 কথা কি মাদ্রাসার ছাত্রদের জন্য না সমস্ত মুসলমানের জন্য? সমস্ত মুসলমানের জন্য 6 কথার তবলিগের ব্যবস্থা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি করলেন। এই 6 কথার প্রথম কথা হইল কলেমা। কলেমা সম্পর্কে আমাদের মনে রাখতে হবে, কলেমার 3টা বিষয় আমাদের অবগত হওয়া দরকার। একটা হলো কলেমা সহি শুদ্ধভাবে পড়া, একটা হলো কলেমা সহি শুদ্ধভাবে বুঝা, আর একটা হইল কলেমা অন্তরে বিশ্বাস করা। ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি যে 6 কথার তবলিগের ব্যবস্থা করলেন, তার 2 নম্বর কথা হলো নামাজ। 2 নম্বর কথা নামাজ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ বেহেশতের চাবি। নামাজ মাদ্রাসার ছাত্রদের জন্য বেহেশতের চাবির দরকার আছে, স্কুলের ছাত্রদের জন্য বেহেশতের চাবির দরকার নাই। তাহলে বলেন তো নামাজ কতজন মুসলমানের দরকার? সব মুসলমানের দরকার। সহি শুদ্ধভাবে নামাজ পড়ার ব্যবস্থা প্রদানের জন্য ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি 6 কথার 2 নম্বর কথা রাখছেন নামাজ। 3 নম্বর কথা এলেম ও জিকির। এলেম বলতে কি বোঝায়? কোরআন হাদিসের জ্ঞান বোঝায়। কিন্তু কোরআন হাদিসের জ্ঞান পূর্ণাঙ্গটা আছে কোথায়? মাদ্রাসায়। আপনারা যারা মাদ্রাসায় ভর্তি হলেন না, 40 দিনের চিল্লায় গেলেন, পূর্ণাঙ্গ এলেম হাসিল করার সুযোগ আছে না? জরুরিটা, শুধু জরুরিটা, হ্যাঁ শুধু জরুরিটা। যে পরিমাণ এলেম শিখলে আপনি সহি শুদ্ধ কলেমা বলতে পারেন, যে পরিমাণ এলেম শিখলে আপনি সহি শুদ্ধভাবে পাক নাফাক বুঝেন, যে পরিমাণ এলেম শিখলে আপনি সহি শুদ্ধভাবে নামাজ কালাম পড়তে পারেন, এইটুকু এলিম। বলুন, এইটুকু এলিম শুধু মাদ্রাসার ছাত্রদের দরকার না সমস্ত মুসলমানদের দরকার? এই মর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। যে পরিমাণ এলেম ছাড়া মুসলমানের মতো জীবনযাপন করা যায় না, এই পরিমাণ এলেম হাসিল করা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ। চাই তুমি মাদ্রাসার ছাত্র হও, চাই তুমি স্কুল কলেজের ছাত্র হও, চাই তুমি কৃষক হও, চাই তুমি ব্যবসায়ী হও, চাই তুমি চাকরিজীবী হও, জরুরি এলেম শিক্ষা করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ। তবলিগি জমাতের 6 কথার 3য় কথার অর্ধাংশ হইল এলেম, অর্ধেক অংশ হইল এলেম। পরিপূর্ণ এলিম না জরুরি এলিম? হ্যাঁ, জরুরি এলিম শিক্ষার জায়গা হইল তবলিগি জমাতের চিল্লা, আর পরিপূর্ণ এলিম শিক্ষার জায়গা হইল মাদ্রাসা। পরিপূর্ণ এলিম শিক্ষার জায়গা হইল। বলুন তো, আপনারা যারা পরিপূর্ণ এলিম শিখে এরা জরুরি এলিম জানে না, তাহলে আলেমরা তবলিগ জানে না, এটা কেতনা বড় গণ্ড মূর্খ হইলে বলতে পারে? 3 নম্বর কথার অর্ধেকটা হইল এলিম। কি পরিমাণ এলিম? জরুরি এলিম। 3 নম্বর কথা সবটুকু না, অর্ধেকটা। বাকি অর্ধেকটা কি? জিকির। জিকিরের সারমর্ম, জিকির সম্পর্কে বিস্তারিত আলোচনা করার মতো সময় সুযোগ এখানে আমার নাই। জিকিরের সারমর্ম হইল এলেম মতো আমল করা। জিকিরের সারমর্ম হইল এলেম মতো আমল করা। যদি শুধু জরুরি এলেম শিখে আমল করে না, উজুর 4 ফরজ শিখে উজু করে না, নমাজের 13 ফরজ শিখে নমাজ পড়ে না, বলুন তার এলেম কাজে লাগলো না বেকার গেল? তাহলে এলেম আর জিকির দুইটাই মিললে একটা কেন? কারণ অর্ধেকটা করে অর্ধেকটা না করলে বেকার। এলেম ছাড়া আমল করার সুযোগই নাই, আর আমল ছাড়া এলেম শিখার
কোনো সার্থকতাই নাই। এই জন্য 3 নম্বরে 2টাই মিললে একটা, 3 নম্বরে 2টাই মিললে একটা। নমাজের 13 ফরজ শিখবেন নামাজ না পড়ার জন্য না পড়ার জন্য? নমাজের 13 ফরজ শিখলেন, এটা হইল এলেম, আর নমাজ পড়লেন এটা হইল জিকির। নমাজ পড়লেন সেটা হইল জিকির। ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহর নাম জফাকেও আল্লাহর জিকির বলে, নমাজকেও আল্লাহর জিকির বলে, দোয়াকেও আল্লাহর জিকির বলে, যে কোনো এবাদত বন্দেগীকে আল্লাহর জিকির বলে, হালাল পথে জীবনযাপন করাকেও আল্লাহর জিকির বলে। কাজেই বুঝে থাকলে বলুন তো, এলেম ছাড়া আমল করার সুযোগ হয়? আমল ছাড়া এলিম সফল হয়? তাহলে এলিম আর আমল একটাই পরিপূর্ণ না 2টাই পূর্ণাঙ্গ? এই জন্য 3 নম্বরে 2টা রাখা হয়েছে, এলেম ও জিকির। এবার বলুন, নমাজ শিখা এবং নমাজ পড়া এই 2 কাজ শুধু মাদ্রাসার ছাত্রদের জন্য ফরজ না সমস্ত মুসলমানদের জন্য ফরজ? এই কারণে 3 নম্বর কথা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি যে 6 কথার তবলিগের ব্যবস্থা করেছেন, এর 3 নম্বর কথা হইল এলেম ও জিকির। 4 নম্বর কথা একরামুল মুসলিমিন। 40 দিনের চিল্লায় গেলেন সহি শুদ্ধ কলেমা শিখার জন্য, 40 দিনের চিল্লায় গেলেন নামাজ শিখার জন্য, 40 দিনের চিল্লায় গেলেন জরুরি এলেম এবং আমল শিখার জন্য। একজন না একদল? একদল মুসলমান যখন একাধারে 40 দিন পর্যন্ত এক জায়গায় বসবাস করবে, তখন একজন যেন আরেকজনের সাথে খারাপ ব্যবহার করে কষ্ট না দেয়। একজন যেন আরেকজনকে খারাপ ব্যবহার করে কষ্ট না দেয়, সেই নীতিটা অবশ্যই এখানে থাকতে হবে। এই জন্য হযরত ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি এই 6 কথার 4 নম্বর কথা সাব্যস্ত করেছেন একরামুল মুসলিমিন। একরামুল মুসলিমিনের মর্ম হলো, যারা তোমরা বড়, ছোটদেরকে স্নেহ করবা, তাদের উপর জুলুম করবা না। আর যারা তোমরা ছোট, বড়দেরকে মান্য করবা, তাদের সাথে বেয়াদবি করবা না। জমাতবন্দি হইয়া একসাথে চললে 2 কথা জরুরি। জমাতবন্দি হইয়া একসাথে চললে কত কথা জরুরি? 2 কথা জরুরি। বড়রা যেন ছোটকে জুলুম না করে, স্নেহ করে, আর ছোটরা যেন বড়দের সাথে বেয়াদবি না করে, সম্মান করে। এটার নাম একরামুল মুসলিমিন। এই একরামুল মুসলিমিন শুধুমাত্র মাদ্রাসার ছাত্রদের জন্য দরকারি না সমস্ত মুসলমানদের জন্য দরকারি? এই জন্য 6 কথার 4 নম্বর কথা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি সাব্যস্ত করেছেন এটা। 5 নম্বর কথা হইল সহি নিয়ত। দ্বীনের জরুরি জিনিসগুলি শিখার জন্য আর আমল করার জন্য গেছেন, আল্লাহকে খুশি করার জন্য না বান্দাকে দেখাবার জন্য? আল্লাহকে খুশি করার নিয়তের নাম সহি নিয়ত। বান্দাকে দেখাবার জন্য নিয়ত থাকলে গলত নিয়ত। নিয়ত গলত থাকলে আপনি তবলিগ করেও জাহান্নামে যাবেন। নিয়ত সহি থাকলে তবলিগ করা হবে জান্নাতে যাওয়ার পর। এই জন্য নেক আমল করেও যেন জাহান্নামে না যান, আপনাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য 5 নম্বর কথা সাব্যস্ত করেছেন ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি সহি নিয়ত। 6 নম্বর কথা হইল নফর ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সময় দেওয়া। কিছুদিনের জন্য যদি সময় না দেন, তাহলে আপনাকে কলেমা শিক্ষা দিবে কিভাবে? কিছুদিনের জন্য যদি সময় না দেন, আপনাকে নামাজ শিক্ষা দিবে কিভাবে? কিছুদিনের জন্য যদি সময় না দেন, আপনাকে জরুরি এলেম শিক্ষা দিবে কিভাবে? কিছুদিনের জন্য যদি সময় না দেন, আপনাকে জিকির শিক্ষা দিবে কিভাবে? এই জন্য আল্লাহর পথে কিছুদিনের জন্য সময় দিতে হয়। এটা হইল যে 6 কথা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি আপনাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচার জন্য ব্যবস্থা হিসাবে দিয়েছেন। এর 6 নম্বর কথা হইল নফর ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সময় দেওয়া, আল্লাহর রাস্তায় বের হওয়া। তাহলে বর্তমান বিশ্বজুড়া তবলিগি জমাত, 30 পারা কোরআনের তবলিগ, রাসূলের লক্ষ লক্ষ হাদিসের তবলিগ, না জরুরি এলেম জরুরি আমলের তবলিগ? জরুরি এলেম জরুরি আমলের তবলিগ। এই তবলিগের প্রথম কথা কি? কলেমা। সর্বপ্রথম কলিমার দাওয়াত। সর্বপ্রথম কিসের দাওয়াত? কলিমার দাওয়াত। একজনে যদি কলেমা গ্রহণ করে, তাহলে তার ব্যাপারে আরো অনেক দায়িত্ব আছে। যে কলেমা গ্রহণ করে না, তার বেলায় দাওয়াত ও তবলিগ যথেষ্ট। তাকে শুধু দাওয়াত দেন আল্লাহর পথে এবং আল্লাহর কথাগুলি তার কাছে তবলিগ করুন।
যতক্ষণ পর্যন্ত কলেমা গ্রহণ, ততক্ষণ পর্যন্ত তাকে কোরআনের তিলাওয়াত শোনাবার কোনো সার্থকতা নাই। যতক্ষণ পর্যন্ত কলেমা গ্রহণ করে না, ততক্ষণ পর্যন্ত তাকে নমাজের কথা বলার কোনো সার্থকতা নাই। যতক্ষণ পর্যন্ত কলেমা গ্রহণ করে না, ততক্ষণ পর্যন্ত তাকে কোরআন শিক্ষার কথা বলার কোনো সার্থকতা নাই। যতক্ষণ পর্যন্ত কলেমার দাওয়াত গ্রহণ করে না, ততক্ষণ পর্যন্ত তাকে হাদিস শিক্ষার কথা বলার কোনো সার্থকতা নাই। তাহলে সর্বপ্রথম কোন কাজ? কলেমার দাওয়াত। সর্বপ্রথম কোন কাজ? কলেমার দাওয়াত। যখন কোনো ব্যক্তি কলেমার দাওয়াত গ্রহণ করে, সে মুমিন মুসলমান বলে গণ্য হয়, তখন তার ব্যাপারে আরো 5টা দায়িত্ব আছে নবীর। আরো কটা দায়িত্ব আছে? 5 দায়িত্বের প্রথম দায়িত্ব হলো, আল্লাহ বলেন রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইলকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, হে আল্লাহ, আমি ইব্রাহিম আর আমার ছেলে ইসমাইলের নেক্সট জেনারেশনের মধ্যে আখিরি জমানার নবী পাঠান, যেই নবী উম্মতকে কোরআনের তিলাওয়াত শোনাবেন। যারা কলেমার দাওয়াত গ্রহণ করেনি তাদেরকে না, যারা দাওয়াত গ্রহণ করেছে? দাওয়াত যারা গ্রহণ করেছে তাদের বেলায় নবীর প্রথম দায়িত্ব কোরআনের তিলাওয়াত শোনাবেন। যারা দাওয়াত গ্রহণ করেছে তাদের বেলায় নবীর 2 নম্বর দায়িত্ব ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআন শিক্ষা দিবেন। যারা কলেমা গ্রহণ করেছে তাদের বেলায় নবীর 3 নম্বর দায়িত্ব ওয়াল হিকমাতা, হাদিস শিক্ষা দিবেন। যারা কলেমার দাওয়াত গ্রহণ করেছে তাদের বেলায় নবীর 5 নম্বর দায়িত্ব ওয়ায়ুজাক্কিহিম, তাদের আত্মা পবিত্র করে দেবেন। যারা এখনো দাওয়াত পায়নি তাদের বেলায় দায়িত্ব হইল তবলিগ। যারা দাওয়াত পেয়েছে, গ্রহণ করেছে, তাদের বেলায় নবীর আরো কত দায়িত্ব? 5 দায়িত্ব। কোরআনের তিলাওয়াত শোনাবেন, কোরআন শিক্ষা দিবেন, হাদিস শিক্ষা দিবেন, তাদের আত্মা পবিত্র করে দেবেন। তাহলে দাওয়াত হইল প্রথম দায়িত্ব। দাওয়াত গ্রহণ করলে পরে আছে আরো নবীর 5 দায়িত্ব। এই 6টাই হইল নবীর দায়িত্ব। আল্লাহ পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে, বিভিন্ন ভঙ্গিতে, বিভিন্নভাবে বর্ণনা করেছেন। আমার এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন তো, উম্মতের হেদায়েতের জন্য আল্লাহ নবীকে কত দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন? সর্বমোট 6 দায়িত্ব। প্রথম দায়িত্ব তবলিগ। সর্বমোট 6 দায়িত্বের প্রথম দায়িত্ব তবলিগ। এই দাওয়াত ও তবলিগ গ্রহণ করলে পরে আরো 5 দায়িত্ব। কথাগুলি পরিষ্কারভাবে বুঝে থাকলে বলুন, এই কথাগুলি কারো মন গড়া কথা না পবিত্র কোরআনের কথা? কোরআনে আল্লাহ নবীকে যেভাবে তবলিগের দায়িত্ব দিয়েছেন, তেমনিভাবে কোরআন তিলাওয়াত শোনাবারও দায়িত্ব দিয়েছেন, কোরআন শিক্ষা দেওয়ারও দায়িত্ব দিয়েছেন, হাদিস শিক্ষা দেওয়ারও দায়িত্ব দিয়েছেন, উম্মতের আত্মা পবিত্র করে দেওয়ারও দায়িত্ব দিয়েছেন। সবগুলি নবীর দায়িত্ব আল্লাহ কোরআনে বর্ণনা করে দিয়েছেন। কিন্তু বর্তমান দুনিয়ার বিশ্বজুড়া তবলিগি জমাতকে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের শিকার বানাবার জন্য, বর্তমান দুনিয়ার বিশ্বজুড়া তবলিগি জমাতকে, তবলিগি জমাতের সাথে জড়িত কোটি কোটি মুসলমানকে ইহুদি খ্রিস্টানদের হাতে তুলে দেওয়ার জন্য ইহুদি খ্রিস্টানের বারাটিয়া দালাল, ইহুদি খ্রিস্টানের বারাটিয়া দালাল নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফরের মতো ইহুদি খ্রিস্টানের বারাটিয়া দালাল মৌলানা সাদে কয়, নবীর দায়িত্ব ছিল শুধু তবলিগ, কোরআন তিলাওয়াত নবীর দায়িত্ব নয়, কোরআন শিক্ষা দেওয়া নবীর দায়িত্ব নয়, হাদিস শিক্ষা দেওয়া নবীর দায়িত্ব নয়, উম্মতের আত্মা পবিত্র করে দেওয়া নবীর দায়িত্ব নয়। আল্লাহ বলেন নবীর দায়িত্ব, সে বলে নবীর দায়িত্ব নয়। আল্লাহ বলেন নবীর দায়িত্ব, সে বলে নবীর দায়িত্ব নয়। কোরআন মানল না কোরআনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো? আপনারা দুঃখিত হবেন না আমি ইহুদি খ্রিস্টানের দালাল কেন বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে ইহুদিদের চরিত্র বর্ণনা করে বলেন, ইহুদিদের চরিত্র আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব
ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ ইহুদিদেরকে সম্বোধন করে বলেন, হে ইহুদিরা, তোমরা কি আল্লাহর কিতাবের এক অংশ মানবে আর এক অংশ মানবে না? তাইলে আল্লাহর কিতাবের এক অংশ মানা আর এক অংশ অমান্য করা, কোরআনে আল্লাহ কাদের চরিত্র বলেছেন? ইহুদিদের চরিত্র। হুবহু একই পদ্ধতিতে যে আয়াতে আল্লাহ দাওয়াত ও তবলিগকে নবীর দায়িত্ব বলেছেন, সেই আয়াত সাদ সাবে মানে। যে আয়াতে আল্লাহ কোরআন শিক্ষা, হাদিস শিক্ষা ও নবীর দায়িত্ব বলেছেন, সেই আয়াত মানে না। চরিত্রটা কার? সুতরাং পরিষ্কার হয়ে গেল ইহুদিদের যেই চরিত্র, মৌলানা সাদ সাহেবের সেই চরিত্র। এবার আমরা বোঝার চেষ্টা করি সাদ সাহেব খ্রিস্টানের দালালি কিভাবে করে যাচ্ছে। খ্রিস্টানের দালাল বর্তমান বাংলাদেশে খ্রিস্টানেরা তাদের ধর্ম প্রচারের জন্য যে সমস্ত বই পুস্তক প্রচার করে বেড়াচ্ছে, এর মধ্যে তাদের প্রচারিত একটা বইয়ের নাম কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। নামটা দেখলে কোনো সরল মুসলমান কল্পনাও করবে না যে এটা খ্রিস্টানের লেখা বই। ভাববে যে এইটা কোনো আলেমের লেখা বই হবে, নাইলে কোরআনের আলোক আলেম ছাড়া বুঝে কে? বেহেশতে যাওয়ার পথ আলেম ছাড়া জানে কে? এইরকম বাটপারি কইরা নাম দিছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। এটা কোনো আলেমের লেখা বই নয়, এটা খ্রিস্টানদের লেখা বই। আপনাদেরকে খ্রিস্টান বানাবার জন্য অত্যন্ত চক্রান্তমূলকভাবে বইটা লিখেছে তারা। এই বইয়ে তারা লেখে, প্রথম মানুষ প্রথম নবী আদম, প্রথম মানুষ প্রথম নবী আদম, প্রথম পাপিষ্ট। এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে, সমস্ত নবী জন্মগত পাপিষ্ট। সমস্ত নবীদের কি পাপ? সমস্ত নবীদের পাপ। পাপিষ্ট আদমের বংশে জন্মগ্রহণ করাটাই সমস্ত নবীর পাপ। বলেন তো, জন্মগ্রহণ করাটা কি জন্মগ্রহণকারীর পাপ হয়? গাঞ্জাকুরেরা লেখছে বইয়ে, এগুলি ধর্মের কথা না, এগুলি গাঞ্জাকুরি কথা, ধর্মের নামে গাঞ্জাকুরি কথা। এই গাঞ্জাকুরেরা তাদের বইয়ে লেখছে, যেহেতু প্রথম নবী আদম প্রথম পাপিষ্ট, কাজে এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সকল নবী জন্মগত পাপিষ্ট। সকল নবীর পাপ কি? পাপিষ্ট আদমের বংশে জন্মগ্রহণ করাটাই সকল নবীর পাপ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য পাপিষ্ট আদমের বংশে জন্ম না দিয়া আল্লাহ নিজে জন্ম দিয়েছেন। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। একমাত্র ঈসা আলাইহিস সালাম আল্লাহর ঘরে জন্ম হওয়ার কারণে নিষ্পাপ, আর বাকি সব নবী আদমের বংশে জন্ম হওয়ার কারণে পাপিষ্ট। বুঝে থাকলে বলুন তো, নবীগণকে পাপিষ্ট বলা মুসলমানি আকীদা না খ্রিস্টানি আকীদা? এই কথা বললেন তো পরিষ্কার। এবার শুনুন, আপনাদের মৌলানা সাদ সাহেবে বলে মুসা নবী পাপিষ্ট, আল্লাহর কাছে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। জাকারিয়া নবী আল্লাহর কাছে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। ইউসুফ নবী আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এমনকি সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সুন্নত ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। বুঝে থাকলে বলুন, নবীগণকে পাপিষ্ট বলা মুসলমানি আকীদা না খ্রিস্টানি আকীদা? সাদ সব নবীগণকে পাপিষ্ট বলে কিনা? কার দালাল? খ্রিস্টানের দালাল। এই জন্য বলেছি, বর্তমান বিশ্বজুড়া তবলিগি জমাতের গায়ের জুড়ে যেই ব্যক্তি নেতৃত্ব করতে চায়, তাকে সত্যিকারের তবলিগিরা নেতা মানতে রাজি নয়। তাকে সত্যিকারে সারা দুনিয়ার সমস্ত তবলিগিরা অনাস্থা দিয়েছে সাদের প্রতি, ইহুদির দালালির কারণে, খ্রিস্টানের দালালির কারণে। আপনাদের মনে রাখা দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীকে কোনো পাপিষ্টকে নবী বানান না,
আর আল্লাহ যাদেরকে নবী বানান তারা জীবনে কোনোদিন পাপ করেন না। এই কথাটা আল্লাহ কোরআনে কিভাবে বলেছেন দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। আল্লাহ বলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আমি কতগুলি কঠিন পরীক্ষা নিয়েছিলাম। পরীক্ষাগুলিতে তিনি যখন পাশ করছিলেন তখন আমি তাকে বলছিলাম আপনাকে নবী বানাবো। মর্মার্থ বলছি, আয়াতের শব্দার্থ বললে আবার ব্যাখ্যা করে মর্ম বের করতে সময় বেশি লাগবে, আপনাদের কষ্ট বেশি হবে। আমি খুব তাড়াহুড়া করে কথা বলছি, আপনারা রোদে বসে আছেন সূর্যমুখী হয়ে, যেন অল্প সময়ে বেশি কথা বুঝে নিতে পারেন। এই জন্য আয়াতের তর্জমা আর তাফসীরের দিকে না গিয়া মর্মার্থ বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আমি আপনাকে নবী বানাবো। ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে আরজ করলেন, হে আল্লাহ, আমার বংশধরদেরকেও নবী বানান। আল্লাহ বলেন, হ্যাঁ, আপনার বংশধরদের সবাইকে নবী বানাবো না, কারণ আপনার বংশে যারা গুনাহ করবে তাদেরকে আমি নবী বানাবো না, কারণ আমি আল্লাহর স্থায়ী বিধান হলো লা ইয়ানালু আহদিজ জালিমিন। যারা গুনাহ করে তাদেরকে নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই তারা গুনাহ করে না। কথা অস্পষ্ট? অস্পষ্ট না সুস্পষ্ট? আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, যারা গুনাহ করে তাদেরকে আল্লাহ নবী বানান না, আর আল্লাহ যাদেরকে নবী বানান এরা পরবর্তী জীবনেও কোনোদিন গুনাহ করে না। সুতরাং আদম নবী বেগুনাহ, নূহ নবী বেগুনাহ, ইব্রাহিম নবী বেগুনাহ, মুসা নবী বেগুনাহ, জাকারিয়া নবী বেগুনাহ, ইউসুফ নবী বেগুনাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ বেগুনাহ, কোরআনের আয়াতের দ্বারা প্রমাণিত। সাদে বেগুনাহ কয় না গুনাহগার কয়? এবার বলেন, নবীগণকে গুনাহগার বলা মুসলমানি আকীদা না খ্রিস্টানি আকীদা? তাহলে সাদ সব কি মুসলমানি আকীদা পোষণকারী না খ্রিস্টানি আকীদা পোষণকারী? সাদ সব মুসলমানের চরিত্রে চরিত্রবান না ইহুদিদের চরিত্রে চরিত্রবান? পরিষ্কার হয়ে গেল, এই সাদ সব বর্তমান তবলিগের আমিরের পদ জবরদখলকারী সাদ সব, ইনি নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানের দালাল। ইহুদি খ্রিস্টানেরা বিশ্বজুড়া তবলিগি জমাতের আমিরকে কেন দালাল রূপে গ্রহণ করলো? একটা সাধারণ তবলিগিকে কেন গ্রহণ করলো না? এবার এর রহস্যটা আপনাদের বোঝা দরকার। আপনারা যারা নিজেদের মাতৃভূমির ইতিহাস জানেন তারা বলুন, নবাব সিরাজউদ্দৌলার সেনাবাহিনীর একটা সেনাকে খ্রিস্টানেরা দালাল রূপে গ্রহণ করেছিল না সেনাপতিকে? কারণ কি ছিল? একটা সেনাকে দালাল রূপে গ্রহণ করলে সেনাবাহিনীকে বিপদগামী করা যায় না, জাতিকে ধ্বংস করা যায় না। সেনাপতিকে দালাল রূপে গ্রহণ করলে গোটা সেনাবাহিনীকে পরাজয় করা যায়, জাতিকে ধ্বংস করা যায়। যে কৌশলে খ্রিস্টানেরা নবাব সিরাজউদ্দৌলার সেনাবাহিনীর কোনো একটা সৈনিককে দালাল রূপে গ্রহণ না করে প্রধান সেনাপতিকে দালাল রূপে গ্রহণ করেছিল, একই কৌশলে খ্রিস্টানেরা বর্তমান দুনিয়ার কোনো একটা তবলিগিকে দালাল রূপে গ্রহণ না করে বিশ্বজুড়া তবলিগি জমাতের স্বঘোষিত আমিরকে দালাল রূপে গ্রহণ করেছে। আমিরকে যদি ধ্বংস করা যায়, বিশ্বজুড়া তবলিগি জমাতকে ধ্বংস করা যাবে। এরা আন্তর্জাতিক ইহুদি খ্রিস্টানদের আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার। ইহুদি খ্রিস্টানদের আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার। এই পর্যন্ত এই কথা শেষ নয়। মৌলানা সাদ সাহেব এই তবলিগি জমাতের আমিরের পদ নিয়মতান্ত্রিকভাবে ইসলামী পদ্ধতিতে পায়নি, জবরদখল করেছে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাসরের বিচারে, কঠিন হাসরের দিনে আল্লাহ 3 দল মানুষের প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না। কত দল?
তিন দলের এক দল আম্মা কাউমান ওয়াহুম লাহু কারিহুন, ওই সমস্ত মানুষের আমিরের পদ দখল করে যারা তাকে আমির মানতে রাজি নয়। তাহলে সাদ সাহেবের ভবিষ্যতের কপালটা কেমন? ভবিষ্যতের কপালটা কেমন? এই ইহুদির দালালি করে দুনিয়াতে পার পাওয়া যেতে পারে, খ্রিস্টানের দালালি করে দুনিয়াতে পার পাওয়া যেতে পারে, শেষ বিচারের দিন ইহুদি খ্রিস্টানের দালালি করে আমিরের পদ জবরদখল করে আল্লাহর বিচারে পার পাওয়া যাবে না। এই পর্যন্তই কথা শেষ নয়। এই কুখ্যাত সাদ ইসলাম ধর্মকে ধ্বংস করে দেওয়ার জন্য, বিশ্বজুড়া তবলিগি জামাতকে ধ্বংস করে দেওয়ার জন্য, মুসলমানি আকীদা বিশ্বাসকে ধ্বংস করে দেওয়ার জন্য যে সমস্ত বক্তব্য বিবৃতি অনবরত দিয়ে যাচ্ছে, সেইগুলির কথা আমরা যখন বলি তখন প্রথমে সাদপন্থীরা বলে দুনিয়াতে যখন দাজ্জাল বাইর হবে তখন তার পক্ষে দুনিয়ার কোনো মানুষ থাকবে না। দাজ্জালের মতো কাফির বাইর হইলেও যদি তার পক্ষে দলে দলে মানুষ থাকে, তাহলে সাদের মতো ইহুদি খ্রিস্টানের দালাল বাইর হইলে কিছু লোক পক্ষে থাকবে না কেন? এই সাদের পক্ষে যারা বর্তমানে যারা ইহুদি খ্রিস্টানের দালাল সাদের পক্ষে দালালি করে যাচ্ছে, তারা নিজেদেরকে নিজেরা পরিচয় দেয় এতাআতি বলে। কি বলে? আসলে এরা এতাআতি নয়, এরা হাতাহাতি। এতাআতি না হাতাহাতি। হাতাহাতির জ্বলন্ত প্রমাণ বিগত কয়েকদিন আগে টঙ্গীতে যে বিশ্ব ইজতেমা হলো, এর আগের বৎসরের ইজতেমার কথা স্মরণ করুন। এই সাদপন্থী গুন্ডারা মাদ্রাসার ৫,০০০ ছাত্র শিক্ষক টঙ্গীর মাঠ এর প্যান্ডাল তৈরি করার কাজ করতেছিল। কি কাজ করতেছিল? মাদ্রাসার কাজ করতেছিল না ইজতেমার কাজ করতেছিল? কারা কারা? মাদ্রাসার ৫,০০০ ছাত্র শিক্ষক। এই সাদপন্থী গুন্ডারা হামলা করে ৫,০০০ মাদ্রাসার ছাত্র শিক্ষককে রক্তাক্ত করে টঙ্গীর ময়দান লাল করে দিয়েছিল। এটা হইল এতাআতের কাজ না আতাআতির কাজ? কাজে এদের এতাআতি হইল এদের ছদ্মনাম। এতাআতি হলো এদের ছদ্মনাম, এদের আসল নাম হাতাহাতি। এদের আসল নাম হাতাহাতি। এরা তবলিগি জামাত নয়, এরা সাদের গুন্ডা বাহিনী। এরা তবলিগি জামাত না ইহুদি খ্রিস্টানের দালাল সাদের গুন্ডা বাহিনী। এরা যে গুন্ডা বাহিনী তার জ্বলন্ত প্রমাণ সেই টঙ্গীর ঘটনা। এই গুন্ডা বাহিনীর প্রধান গুন্ডা, এই গুন্ডা বাহিনীর প্রধান গুন্ডা সমস্ত নবী রসুলগণের বিরুদ্ধে গুনাহগার হওয়ার বক্তব্য দেয়। সমস্ত নবী রসুলগণের বিরুদ্ধে গুনাহগার হওয়ার বক্তব্য দেয়। অমুক নবী গুনাহ করেছেন, তমুক নবী গুনাহ করেছেন। সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি গুনাহ করে থাকেন, কোন নবী আর রেহাই পেলেন? এটা গুন্ডা বাহিনীর নেতা ছাড়া আর কেউ এইভাবে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করতে পারে না। সারা দুনিয়ার সমস্ত হক্কানি আলেমগণ আর সারা দুনিয়ার হকপন্থী তবলিগি যখন এর বিরুদ্ধে প্রতিবাদ করা শুরু করলেন, ২০০০ সাল থেকে প্রতিবাদ শুরু হয়েছিল। কবে থেকে প্রতিবাদ শুরু হয়েছিল? ২০০০ সাল থেকে প্রতিবাদ শুরু হয়েছিল। ১৫ বৎসর পর্যন্ত ব্যক্তিগতভাবে তাকে প্রতিবাদ করা হয়েছে। ১৫ বৎসরের প্রতিবাদ না মানার কারণে এই দালালের হাত থেকে আপনাদের ঈমান আমল হেফাজত করার জন্য আপনাদের সামনে প্রকাশ করা হয়েছে। অতর্কিতভাবেই বলা হয়েছে না ১৫ বৎসর তাকে সংশোধন করার চেষ্টায় ব্যর্থ হওয়ার পর দীর্ঘ ১৫টি বৎসর পর্যন্ত তার মুরব্বীরা তার উস্তাদ, তার বাপের উস্তাদে পর্যন্ত তারে ১৫টি বৎসর পর্যন্ত সংশোধন করার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর দুনিয়াবাসীকে সতর্ক করার জন্য আপনাদের সামনে ব্যক্ত করে দিয়েছেন সাদ গুমরা হয়ে গেছে, সাদ পথভ্রষ্ট হয়ে গেছে, সাদের আকীদা বিনষ্ট হয়ে গেছে। সে মুসলমানি আকীদায় বিশ্বাসী নয়, সে খ্রিস্টানি আকীদায় বিশ্বাসী।
যখন কথাগুলি আপনাদের সামনে তুলে ধরা হলো তখন তারা বলে না তিনি এগুলি বলেননি, আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। প্রথম যখন আপনাদের ঈমান আমল হেফাজতের জন্য আপনাদেরকে 1915 সালের পরে যখন আপনাদেরকে অবগত করা হলো সাদ পথভ্রষ্ট হয়ে গেছে, তার এই পথভ্রষ্টের অনুসরণে আপনারা কেউ পথভ্রষ্ট হবেন না, তখন তারা অপপ্রচার চালালো যে সাদ সাহেব এই সমস্ত বক্তব্য দেননি, সাদের বিরুদ্ধে এইগুলি কিছু আলেমদের মিথ্যা অপবাদ। এরপরে আমরা সাদের বক্তব্যের ক্যাসেট, সাদের বক্তব্যের রেকর্ড পেশ করলাম। যখন রেকর্ড পেশ করলাম তখন বলে তিনি এইগুলি আগে বলেছিলেন, এখন রুজু করেছেন। এই মিথ্যাবাদীরা, এখন কেন বলস রুজু করেছেন, আগে কেন বললি বলেননি? বলেন তো, রুজু করেছেন আর বলেননি দুইটা কথাই একসাথে সত্য হতে পারে? বলেননি হয়ে থাকলে রুজু করেন কেন? আর রুজু করে থাকলে বলেননি এমন মিথ্যা কথা বলছিল কেন? সুতরাং এই গুন্ডা বাহিনীর ফাউন্ডেশন দুইটা জিনিস, একটা হইল মিথ্যা আর একটা হইল হাতাহাতি। এই দুই ফাউন্ডেশনের উপর টিকে আছে, এই গুন্ডামি করে টিকে আছে আর মিথ্যার বেসাতি করে এরা টিকে আছে। আজও যদি এরা গুন্ডামি ছেড়ে দেয় আর মিথ্যা কথা বলা ছেড়ে দেয়, এক সেকেন্ডও এদের কোনো অস্তিত্ব দুনিয়ায় খুঁজে পাওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, এরপরেও হক্কানি আলেমগঞ্জ থেমে যাননি, সত্যিকারের তবলিগি ভাইয়েরা থেমে যাননি। কেন তুমি এই সমস্ত ইসলাম বিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছ? এই প্রতিবাদে সারা পৃথিবীর আকাশ বাতাস মুখরিত হচ্ছে। এই প্রতিবাদ ঠেকানো যায় না দেখে এখন বলে সাদ সাহেব যা বলেছেন ঠিকই বলেছেন। একটা মিথ্যা কতভাবে বলা যায়? তিনি বলেননি যদি সত্য হইয়া থাকে তাহলে রুজু করেছেন কথা মিথ্যা, আর রুজু করেছেন কথা যদি সত্য হইয়া থাকে যা বলেছেন ঠিকই বলেছেন কথা মিথ্যা। কতগুলি মিথ্যা একসাথে জোড়া দেওয়া যায়? বুঝলেন কিনা দেখুন, কতগুলি মিথ্যা একসাথে জোড়া দেওয়া যায়। মিথ্যা কথা যারা বলে, যারা সব সময় মিথ্যা কথা বলার অভ্যাস রাখে, এমনভাবে জোড়া দেয় যেন কেউ টের না পায়। এটা এমন গর্দব, এমনভাবে মিথ্যা কথা বলে, একটা মিথ্যা কথার দ্বারা আর একটা মিথ্যা কথার প্রমাণ হয়ে যায়। এই সাদ সব যে সমস্ত অপকর্ম আর যে সমস্ত ইসলাম বিরোধী মুসলিম বিরোধী বক্তব্য অনবরত তিনি 20 বৎসর যাবত আজ দিয়ে চলেছেন, দিয়েই যাচ্ছেন, এর মধ্যে আরেকটা জঘন্যতম অপবাদের কথা, আরেকটা জঘন্যতম উক্তির কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি, শুনুন। সাদ সাহেবের এখনকার জঘন্য কথাটা বোঝার জন্য এই ব্যাপারে ইসলামী শরীয়তের বিধানটা আমি আগে আপনাদেরকে বলে ফেলি, যেন পরে আর আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। ইসলামের বিধানে কতগুলি কাজ আছে, ধর্মীয় কাজ, যে কাজের বিনিময়ে কোনো বাতা নেওয়া জায়েজ নাই, বাতা দেওয়াও জায়েজ নাই, নেওয়াও জায়েজ নাই। আর কতগুলি কাজ আছে যার বিনিময়ে বাতা দেওয়া নেওয়া জায়েজ। বলুন তো, ধর্মীয় কাজের বেলায় বাতা দেওয়া নেওয়া জায়েজ না জায়েজ হওয়ার বেলায় ডালাউভাবে কোনো কথা আছে না ব্যাখ্যা সাপেক্ষ? ব্যাখ্যা সাপেক্ষ। কিছু কাজ আছে এইগুলির বিনিময়ে বাতা দেওয়াও জায়েজ নাই, নেওয়াও জায়েজ নাই। আর কিছু কাজ আছে এইগুলির বিনিময়ে বাতা দেওয়া নেওয়া চারো মজাব মতে জায়েজ। রাসূল দিয়েছেন, সাহাবায়ে কেরাম নিয়েছেন, আল্লাহ কোরআনে জায়েজ বলেছেন। তাহলে এই দুই প্রকারকে আমরা আগে পৃথক পৃথকভাবে বুঝে নিই। ধর্মের যাবতীয় কাজ প্রথমত দুই প্রকার। এক প্রকার কাজ হলো বাধ্যতামূলক, যেগুলিকে জরুরিয়াতে দিন বলা হয়। আরেক প্রকার কাজ হলো ঐচ্ছিক, যেগুলিকে জাওয়াইদাতে দিন বলা হয়। ঐচ্ছিক কাজগুলি তিন প্রকার: সুন্নতে জায়েদা, নফল, মুস্তাহাব। ধর্মের যে কাজ সুন্নতে জায়েদা, ধর্মের যে কাজ নফল, ধর্মের যে কাজ মুস্তাহাব, এমন কাজ করবেন বিনিময়ে বাতা নিতে পারবেন না।
বাতা দেওয়াও না জায়েজ, নেওয়াও না জায়েজ, দেওয়াও না জায়েজ, নেওয়াও না জায়েজ। উদাহরণ, ধর্মের বাধ্যতামূলক কাজগুলি আবার দুই প্রকার। একটা হইল ব্যক্তিগত পর্যায়ে ব্যক্তিগতভাবে করা হয়, আর একটা হইল সমাজের পক্ষ থেকে করা হয়। বাধ্যতামূলক কাজগুলি আবার দুই প্রকার, একটা ব্যক্তিগতভাবে করা হয় আর একটা দশের পক্ষ থেকে সমাজের পক্ষ থেকে করা হয়। যেমন আসরের 4 রাকাত ফরজ নামাজ, এটা আপনি সমাজের পক্ষ থেকে পড়েননি, আপনার নিজের আমল নিজে করেছেন নিজে জান্নাতে যাওয়ার জন্য। আপনি আসরের 4 রাকাত ফরজ নামাজ পড়লেন সমাজের পক্ষ থেকে না ব্যক্তিগত পর্যায়ে? ব্যক্তিগত পর্যায়ে। কিন্তু 5 বেলার নামাজ জমাতের সাথে পড়া, দলবদ্ধভাবে পড়া, সমাজবদ্ধভাবে পড়া নবীর সুন্নত। 5 বেলার নামাজ জমাতবদ্ধভাবে পড়া নবীর সুন্নত। ইমামতি ছাড়া জমাত চলে না, আজান ছাড়া জমাত চলে না। এই জন্য ইমামতিও ধর্মের বাধ্যতামূলক কাজ, মুয়াজ্জিনিও ধর্মের বাধ্যতামূলক কাজ। ধর্মের যে কাজ বাধ্যতামূলক সমাজের পক্ষ থেকে 1-2 জনে করতে হয়, ধর্মের যে কাজ জরুরিয়াতে দ্বীনের অন্তর্ভুক্ত 10-এর পক্ষ থেকে 2-4 জনে করতে হয়, এমন কাজের বিনিময়ে বাতা দেওয়া নেওয়া হানাফি মজাব মতে জায়েজ, শাফি মজাব মতে জায়েজ, মালিকি মজাব মতে জায়েজ, হাম্বলি মজাব মতে জায়েজ। বুঝে থাকলে বলুন তো, ইমামতির বেতন ভাতা না জায়েজ না জায়েজ? মুয়াজ্জিনের বেতন ভাতা না জায়েজ না জায়েজ? কোন কোন মজাব মতো? 4 মজাব মতো। শুধু 4 মজাব মতো নয়, সন্ত্রাসীদের বিরুদ্ধে জেহাদ করা মুসলমানদের জন্য ফরজ। সন্ত্রাসীদের বিরুদ্ধে জেহাদ করা মুসলমানদের জন্য। বুঝে থাকলে বলুন, ব্যক্তিগত জেহাদ ব্যক্তিগত ব্যাপার না সামাজিক ব্যাপার? সামাজিক ব্যাপার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ত্রাসীদের বিরুদ্ধে জেহাদের জন্য সাহাবায়ে কেরামকে পাঠিয়েছেন। এই জেহাদের বিনিময়ে রাসূল সাহাবাগণকে ভাতা দিয়েছেন। হ্যাঁ, ভাতা দিয়েছেন। জেহাদের বিনিময়ে রাসূল সাহাবাগণকে ভাতা দিয়েছেন। আল্লাহ কুরআনে বলেছেন হালাল। আল্লাহ কুরআনে বলেছেন হালাল। ধর্মের কাজটা হালাল হইল কিভাবে? ঐচ্ছিক কাজ হওয়ার কারণে, ব্যক্তিগত কাজ হওয়ার কারণে, না সমাজের পক্ষ থেকে বাধ্যতামূলক কাজ হওয়ার কারণে। মনে রাখবেন, ধর্মের যে কাজ সমাজের পক্ষ থেকে 2-4 জনে করতে হয় এবং করাটা বাধ্যতামূলক, এমন কাজের বিনিময়ে বাতা দেওয়া নেওয়া 4 মযাব মতে জায়েজ। রাসূল দিয়েছেন, সাহাবায়ে কেরাম নিয়েছেন, আল্লাহ কুরআনে হালাল বলে ঘোষণা দিয়েছেন। এবার শুনুন, সাদ সাহেব বলে ইমামতির বিনিময়ে বেতন ভাতা গ্রহণ করা হারাম, মুয়াজ্জিনের বিনিময়ে বেতন ভাতা গ্রহণ করা হারাম। মাদ্রাসায় ছাত্রদেরকে কুরআন হাদিস শিক্ষা দিয়া বেতন ভাতা গ্রহণ করা হারাম। কার পক্ষে বলল? 4 মযাবের বিরুদ্ধে বলল। কার পক্ষে? না 4 মযাবের বিরুদ্ধে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে। এই ফতোয়াবাজিতে এই দালালটা মুখ খুলল কেন? মুসলমানদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাবার জন্য যে তোমরা যাদের বিরুদ্ধে নামাজ পড়ো এরা হারামি, তোমরা যাদের আযান শুনে মসজিদে যাও তারা হারামি, তোমরা যেসব আলিমের কাছে কোরআন হাদিস শিখো তারা হারামি, কাজেই হারামি কইরা মুসলমান জাহান্নাম থেকে বাঁচতে পারবা না। এই কথাটা প্রমাণ করার জন্য ইহুদি খ্রিস্টানের কুখ্যাত দালাল বলে যে মসজিদের মুয়াজ্জিনি করে বেতন ভাতা গ্রহণ করা হারাম, মসজিদের ইমামতি করে বেতন ভাতা গ্রহণ করা হারাম, মাদ্রাসায় কোরআন হাদিস শিক্ষা দিয়ে বেতন ভাতা গ্রহণ করা যেমন তেমন হারাম নয়, বেশ্যা নারীর জিনার উপার্জনের চেয়েও জঘন্যতম হারাম। সাদ বলে, যে সমস্ত উস্তাদগণ মাদ্রাসায় ছাত্রদের কোরআন হাদিস শিক্ষা দিয়ে বেতন ভাতা গ্রহণ করেন, যে সমস্ত ইমাম মুয়াজ্জিন মসজিদে ইমামতি করে মুয়াজ্জিনি করে বেতন ভাতা গ্রহণ করেন, এদের চেয়ে বেশ্যা নারী আগে জান্নাতে চলে যাবে। সাদের এই বক্তৃতার মাধ্যমে প্রমাণ হলো সাদের কাছে ইমাম সাহেব বেশি প্রিয়
না বেশ্যা নারী বেশি প্রিয়? সাদের কাছে মুয়াজ্জিন বেশি প্রিয় না বেশ্যা নারী বেশি প্রিয়? সাদের কাছে মাদ্রাসার আলেমগণ বেশি প্রিয় না বেশ্যা নারী বেশি প্রিয়? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যার সাথে যার ভালোবাসা, পরকালে তার সাথে তার হাসর। বলুন, বুঝে থাকলে বলুন, সাদ সাহেবের ভালোবাসা ইমাম সাহেবের সাথে না বেশ্যা নারীর সাথে? সাদ সাহেবের ভালোবাসা মুয়াজ্জিন সাহেবের সাথে না বেশ্যা নারীর সাথে? সাদ সাহেবের ভালোবাসা সারা দুনিয়া জুড়া লক্ষ লক্ষ কোটি কোটি কুরআন হাদিসের উস্তাদ আলেমগণের সাথে না বেশ্যা নারীর সাথে? ব্যাপার পরিষ্কার। রাসূল ১৫০০ বছর আগে বলে গেছেন, দুনিয়াতে যার সাথে যার ভালোবাসা হবে, পরকালে তার সাথে তার হাসর হবে। আপনাদের ভালোবাসা মসজিদের ইমামের সাথে, আপনাদের হাসর হবে ইমামের সাথে। আপনাদের ভালোবাসা মসজিদের মুয়াজ্জিন সাহেবের সাথে, আপনাদের হাসর হবে মুয়াজ্জিন সাহেবের সাথে। আপনাদের ভালোবাসা মাদ্রাসার উস্তাদ আলেমগণের সাথে, আপনাদের হাসর হবে আলেমগণের সাথে। সাদ সাহেবের ভালোবাসা বেশ্যা নারীর সাথে, সাদ সাহেবের হাসর হবে বেশ্যা নারীর সাথে। আবার কোন সাদপন্থীরা বলে এইগুলি তো সাদের দোষ, একজনের দোষ আর একজনের কাছে বলা তো গীবত, গীবত তো হারাম, মৌলবীরা হারাম করে গেল, মৌলবীরা হারাম করে গেল। তোমরা তো জাহিল মূর্খ, তোমরা তো সামান্য তবলিগ, মাদ্রাসার আলিমগণ পূর্ণাঙ্গ তবলিগ, আগেই বলেছি। তোমরা তো ৬ কথার তবলিগ। কথার ভুলে যাবেন কোনোদিন? ৪০ দিনের চিল্লা কথার তবলিগ, আর মাদ্রাসার তবলিগ কুরআন শরীফের ৬৬৬৬ আয়াত প্রসিদ্ধ বিবরণ মতে, কিছু ব্যবধান আছে তত্ত্ব মতে, আপাতত ধরে নিলাম কুরআন শরীফের ৬৬৬৬ আয়াতকে যদি ৬৬৬৬ কথা বলা হয়, তাহলে মাদ্রাসায় হয় ৬৬৬৬ কথার তবলিগ। বর্তমান দুনিয়াতে রাসূলের উম্মত মুসলমানের হাতে রাসূলের ১০ লক্ষ হাদিস আছে। কত হাদিস? এক একটা হাদিসকে যদি এক একটা কথা বলা হয়, মাদ্রাসায় ১০ লক্ষ কথার তবলিগ হয়। মাদ্রাসায় হয় ১০ লক্ষ কথার তবলিগ, আর তোমাদের চিল্লায় হয় ৬ কথার তবলিগ। ৬ কথার তবলিগ তোমরা যারা করো, তোমরা যদি পূর্ণাঙ্গ তবলিগ না অপূর্ণাঙ্গ, আর ১০ লক্ষ কথার তবলিগ যারা করে তারা অপূর্ণাঙ্গ তবলিগ না পূর্ণাঙ্গ? কাজেই তারা যদি না বুঝে, তোমরা বুঝবা কোথার থেকে? এই কারণে এদের এই সমস্ত গোয়ার তুমি কথায় যেন আমরা কর্ণপাত না করি। এইগুলি এদের গোয়ার তুমি কথা, যে আলেমরা এই গীবত করে কেন? গীবত কাকে বলে? আংশিক তবলিগ করলে বুঝবা না গীবত কাকে বলে আর গীবত কেমনে হারাম হয়। গীবত কাকে বলে আর গীবত কেমনে হারাম হয় বুঝার জন্য পূর্ণাঙ্গ তবলিগের দরকার। পূর্ণাঙ্গ তবলিগ তোমাদের এখানে নাই, পূর্ণাঙ্গ তবলিগ আমাদের এখানে আছে। আপনাদেরকে এই তবলিগের গীবতের মশালাটা বলে আজকের মতো কথা শেষ করি। গীবতের মধ্যে ৩টা পক্ষ থাকে। গীবত মানে একজনের নিন্দা, একজনের দোষ আর একজনের কাছে বলা, এর নাম গীবত। কটা পক্ষ? 3টা পক্ষ। যে গীবত করলো, যার কাছে গীবত করলো, যার বিরুদ্ধে করলো। আমার কথা বুঝে থাকলে বলুন, গীবতের মধ্যে পক্ষ থাকে কটা? 3টা। যে করলো, যার কাছে করলো, যার বিরুদ্ধে করলো। যে গীবত করলো সে যদি নিজে বাঁচার জন্য, ওই লোকের দুষ্টামির থেকে নিজে বাঁচার জন্য বিচার করার ক্ষমতা যার হাতে আছে, তার কাছে যদি গীবত করে, এই গীবত হারাম নয়। এক জবরদখলকারী আপনার বিটা জবরদখল করে নিল, আপনি গিয়া আদালতে হাকিমের কাছে বললেন। কার বিরুদ্ধে? জবরদখলকারীর বিরুদ্ধে। কার কাছে বললেন? হাকিমের কাছে। কি জন্য? তার জবরদখল থেকে আপনার সম্পত্তি উদ্ধারের জন্য। এটা হারাম নয়, হালাল।
যে গীবত করলো সে নিজে যদি ওই দুষ্টের দুষ্টামির থেকে বাঁচার জন্য করে, আর যার হাতে বিচারের অধিকার আছে তার হাতে যদি করে, এই গীবত হালাল। আর যার কাছে গীবত করলো তাকে বাঁচাবার জন্য যদি করে, সেই গীবত হালাল। যেমন এক ব্যক্তি মানুষের কাছ থেকে ঋণ নেয় আর ফেরত দেয় না, এটা তার স্বভাব। এরম স্বভাবের কিছু মানুষ ফাঁকে ফুঁকে পাওয়া যায়, ঋণ নেয় ফেরত দেয় না। আপনার ভাইয়ের কাছে গিয়া বলল, ভাই আমাকে 5,000 টাকা দাও, কালকে দিয়া দেব। আপনার ভাই তার স্বভাব জানে না। আপনি গিয়া তাদেরকে বললেন, তোমাদের আলাপ পরে করো, আমার ভাইয়ের সাথে একটা কথা আমি বলে চলে যাই। আপনি গিয়া আপনার ভাইয়ের কানে কানে বললেন, এই লোকে নিলে আর কোনোদিন দেয় না, তুমি দিলে বুঝে শুনে দিও। এটা কি ওই লোককে ক্ষতিগ্রস্ত করার জন্য বললেন, না তার ক্ষতির থেকে যার কাছে গীবত করলেন তাকে রক্ষা করার জন্য বললেন? এটা হারাম নয়, হালাল। এটা হারাম নয়, হালাল। 3 নম্বর, যার গীবত করা হলো তাকে যদি সংশোধন করার জন্য করা হয়, এটাও হারাম নয়, হালাল। এক ব্যক্তির ছেলে রাস্তায় আপনার গায়ে পেশাব করে দিল, আপনি গিয়া তার বাবার কাছে বিচার দিলেন যে আমার গায়ে পেশাব করে দিছে, দুঃখ নাই, আমি ধুয়ে নিব, কিন্তু তোমার ছেলের এই বদভ্যাস যদি না সারে, ভবিষ্যতে তার জীবন ভালো হবে না, তোমার ছেলেকে তুমি শাসন করো, সংশোধন করো। এইটা, এই গীবত হারাম নয়, হালাল। সুতরাং গীবতের মধ্যে যে 3 পক্ষ থাকে, 3 পক্ষের কোনো এক পক্ষকে ওই দুষ্ট লোকের দুষ্টামির থেকে হেফাজত করার জন্য গীবত করলে গীবত হালাল। সাদ সাহেবের বিরুদ্ধে গীবত করার ইচ্ছা কারো ছিল না বলেই 2001 সাল থেকে 2015 সাল পর্যন্ত তার উস্তাদ, তার বাপের উস্তাদ ব্যক্তিগতভাবে তাকে সংশোধন করার চেষ্টা করেছেন। কতদিন পর্যন্ত? 15 বছর পর্যন্ত। 15 বছর চেষ্টা করার পরে যখন দেখা গেল সংশোধন হচ্ছে না, তখন এই লোকের দালালির থেকে, এই লোকের বেঈমানির থেকে, এই লোকের কোরআন হাদিস বিরোধী আকীদার থেকে সারা দুনিয়ার মুসলমানের ঈমান হেফাজতের জন্য বলা হচ্ছে হালাল, হালাল, হালাল। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে, আমাদেরকে তবলিগ সম্পর্কে, বর্তমান তবলিগি জমাত সম্পর্কে, বর্তমান তবলিগি জমাতের বিশ্ব পরিস্থিতি সম্পর্কে অবগত হয়ে সঠিক পথে চলার তৌফিক দান করুন। ঘাবড়াবেন না, হতাশ হবেন না। এই লোকটাকে সারা দুনিয়ার সত্যিকারের তবলিগিরাও বয়কট করেছে, সারা দুনিয়ার হক্কানি আলেমগণও বয়কট করেছে। আর দালালি করে কোনো কাজ হবে না। তবলিগ আগেও ছিল, এখনো আছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। সভাপতি সাহেবের দোয়া করলে ভালো হয়। জি করিল। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله এই মুবারক সম্মেলনকে কবুল আর মঞ্জুর করুন। ইয়া আল্লাহ এর উসিলায় আমাদের জিন্দেগানকে হেদায়েত করুন, সমস্ত মুমিন মুসলমান মুর্দেগানকে নাজাত দান করুন। ইয়া আল্লাহ যে উদ্দেশ্যে সম্মেলন করা হলো, উদ্দেশ্যকে সফল করুন। ইয়া আল্লাহ মানুষকে সকল প্রকার গুমরাহির থেকে সতর্ক থাকার তৌফিক দান করুন। সর্বস্তরের মানুষকে হেদায়েতের পথ চিনার, হেদায়েতের পথে চলার, হেদায়েতের পথে অটল থাকার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ সাদ সাহেবের বিভ্রান্তি থেকে গোটা মুসলিম বিশ্বকে ইয়া আল্লাহ আপনি সতর্ক থাকার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ সাদ সাহেবের গুমরাহির থেকে ইয়া আল্লাহ নবীর নিরীহ সরল মুসলমান উম্মতকে হেফাজত করুন। ইয়া আল্লাহ আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করেছেন, প্রত্যেকের নেক দোয়াকে কবুল মঞ্জুর করুন। যারা যত আশা নিয়ে হাত উঠাইলাম, প্রত্যেকের নেক বাসনাকে কবুল মঞ্জুর করুন। ইয়া আল্লাহ যে সমস্ত উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, মুমিন মুসলমান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। ইয়া আল্লাহ হযরত শেখ গাজীনগরী রহমতুল্লাহি আলাইহির কবরকে, ইয়া আল্লাহ সুনামগঞ্জি মুফতি সাহেব রহমতুল্লাহি আলাইহির কবরকে, আরো যত উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, যত মুমিন মুসলমান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, ইয়া আল্লাহ তাদের সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন।
আর যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন মুমিন মুসলমান দুনিয়াতে বেঁচে আছেন, ইয়া আল্লাহ তাদের সবাইকে হায়াতে তয়্যিবা দান করে দিন। ইয়া আল্লাহ সারা দুনিয়ার মজলুম মুসলমানদের গায়বী সাহায্য করুন। ইয়া আল্লাহ রোহিঙ্গা মুসলমানদের গায়বী সাহায্য করুন। ইয়া আল্লাহ কাশ্মীরি মুসলমানদের গায়বী সাহায্য করুন। ইয়া আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের গায়বী সাহায্য করুন। আরও যত মুসলমান দুনিয়াতে যতখানে মজলুম তাদের গায়বী সাহায্য করুন। ইয়া আল্লাহ আমাদের গুনার কারণে যদি তাদের কষ্ট হয়, ইয়া আল্লাহ আমাদের গুনার থেকে তওবা করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ তাদেরকে কষ্ট থেকে রেহাই দান করুন। ইয়া আল্লাহ জালিম সন্ত্রাসীদের হেদায়েত করুন। যে সমস্ত সন্ত্রাসীদের কপালে হেদায়েত নাই, তাদেরকে আপনার কুদরতি হাতে দমন করে আপনার অসহায় বান্দা বান্দীদের রক্ষা করুন। ইয়া আল্লাহ আমাদের বাংলাদেশকে হেফাজত করুন। ইয়া আল্লাহ আমাদের বাংলাদেশের স্বাধীনতা হেফাজত করুন। ইয়া আল্লাহ বাংলাদেশের সার্বভৌমত্ব হেফাজত করুন। বাংলাদেশের ভৌগোলিক সীমা রেখা হেফাজত করুন। বাংলাদেশের বাসিন্দাদের জান মাল ইজ্জত হেফাজত করুন। সমস্ত মুমিন মুসলমানের ঈমান আমল হেফাজত করুন। ইয়া আল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরুদ সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।